তো অবশেষে কারেন্ট আসছে, একটু ভালো লাগতেছে এখন একটু নিজের কাছে। আর আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করছি আপনাদের জন্য। তো আজকে বারান্দা থেকে শুরু করছি, সুন্দর একটা জিনিস শেয়ার করব। এই দেখেন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ফুলটা ফুটতেছে মিষ্টি কালার। এটা সেদিনে যে 30 টাকার মেলা থেকে নিয়ে আসছিলাম, অনেক সুন্দর একটা কালার। লোকটা বলেছিল কমলা কালার হবে, আমি কমলা কালার চেয়েছিলাম, তো সে আমাকে বললো যে এটা কমলা কালার হবে, কিন্তু এখন দেখতেছি এটা হলো মিষ্টি কালার। আর এখানে একটা হচ্ছে এটা গোলাপি কালার, এটা আমি বলছে এবং গোলাপি কালারই হবে। তো সে এটা আনছি কারণ আমার এর আগে একটা গোলাপি কালার গাছ ছিল গোলাপের, এই যে এটা মরে গেছে, এবার মরে গেল। এটা প্রায় অনেক বছর, 5 বছর কি 4 বছরের মতন আমাকে ফুল দিয়েছিল এই গাছটা, এবং অনেক ফুল ধরতো প্রত্যেক বছরই, 12 মাসই ছিল। তো আর এই যে এদিকে অনেক চিল্লাপাল্লা শুনতেছেন, মানে বাচ্চাদের কথাবার্তা। আজকে 2 দিন ধরে এইখানে ব্যাডমিন্টন খেলার করে দিছে, তো বাচ্চারা এখানে খেলে আর এত শব্দ করে, মানে কি বলবো, খুব শব্দ করে। আর শীতকাল, গাছগাছালির অবস্থা খুবই খারাপ এখন। আর শীতকাল বলে গাছগাছালি পরিষ্কারও করতেছি না, গুছাচ্ছিও না। ইনশাল্লাহ গুছাবো, একটু ঠান্ডাটা কমুক এখন যেহেতু ঠান্ডা। এই যে গাছ এনেছিলাম, এটা হলো রঙ্গন, হলুদ রঙ্গন এনেছিলাম। তারপরে এটা কি গাছ বলে জানি না, কিন্তু পাতাবাহার আর কি, সেজন্য এটা এনেছি। তারপরে এটা মাধবীলতা এনেছিলাম, গাদা না কসমস কি যেন এটা এনেছি। তারপরে হাসনায়না এনেছি, রঙ্গন লাল এনেছি, এটাও ছোট রঙ্গন লাল হবে। তো রঙ্গন গাছ 2টা এনেছি আর কি। তো টোটাল গাছ এনেছিলাম 13টার মতন। 3টা গাছ আব্বার বাসায় দিয়েছি, আমলকি আর হলো কাগজি। বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে, কালকে রাতে একবার ধমক দিয়েছি, কারণ রাতে 10টার সময় ওরা খেলতেছিল, এরকম চিল্লাচ্ছিল। এখন বাজে হলো দুপুর 2টা 35। এই সময় ওরা কিভাবে দেখেন চিল্লায় খেলতেছে। তো কিছু করার নেই, কারণ কেউ যখন ডাক দিচ্ছে না, আমি দেখে কি করবো। তবে বারান্দায় আসলে আর কি ওদের চিল্লাচিল্লিটা বেশি শোনা যায়, এমনি ঘরের ভিতরে কাজ করলে তা শোনা যায় না। আর বোয়া নেই, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আপা নেই। তা এখন সব কিছু নিজে করি, আস্তে আস্তে করে, টুকটাক করে, কিছু করার নাই। এই পর্তুলিকা ফুলটা দেখেন কি সুন্দর উঠছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো চলুন আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। উপরেও কিন্তু গাছ আছে, পুঁই শাকের গাছ, অ্যালোভেরার গাছ, কাটা মুকুট, এলাচি গাছ, সন্ধ্যা মালতী। এই গাছটা কালকে দেখলাম মরে গেছে, আজকে আবার পানি দিছি যে, এই জন্য সুন্দর হয়েছে। শীতকাল তো কোনটাতে পানি কম দিই কোনটাতে বেশি দিই বুঝতে পারি না। উফ, ওদের চিল্লা পাল্লাই আমি শেষ। চলেন তাড়াতাড়ি চলে যাই এখান থেকে, তাহলে আর চিল্লাপাল্লা শুনতে হবে না। আজকে সারাদিন কারেন্ট ছিল না, মানে সকাল 11টার দিকে, কালকে মাইকিং করেছিল যে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত থাকবে না। তো 11টার দিকে কারেন্ট গেছে, তো হয়তো এখন আসতে দেরি করবে। তো রান্না করতেছিলাম, এই তো আজকে সবজি রান্না করব, যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য। আর রান্না করতে চেয়েছিলাম দেশি মুরগি, কিন্তু যেহেতু আমি মুরগিটা খুব কম কাটি, তো আজকে যেহেতু বোয়া আসেনি, আরেকটা মেয়েকে বলেছিলাম, ও করতেছিল, 4-5 দিন করলো, তো আজকে আবার আসেনি। তো আজকে সব কিছুই আমার করা লাগতেছে, এই জন্য আজকে রান্না করতে দেরি হচ্ছে, ঘর ঝাড়ুটাড়ু দিয়ে থালা বাসন নিয়ে করে। তো তারপরও কিছু রয়ে গিয়েছে, এখন আবার কিছু নাস্তাতে লেগেছিল সেজন্য। তো অনেক কথাই তো বললাম। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু সিদ্ধ করে, যে দেখতেই পারতেছেন কীরকম হালকা হালকা একটু চটকে নিয়েছি। আর এদিকে সবজি যেহেতু আছিল, তো ভাবলাম যে বিকালে আজকে এই সবজি দিয়ে আমি নুডলস রান্না করব। ফুলকপি, পেঁয়াজের কলি, তারপরে মানে পেঁয়াজের পাতা, গাজর, সিম, কাঁচামরিচ, টমেটো
কেটে রেখেছি বিকালের জন্য। আর এখনের জন্য এই যে এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে এই যে সিম, ফুলকপি, গাজর, সাথে ডিপ ফ্রিজে করে রেখেছিলাম মিষ্টি কুমড়া, পাতাকপি, ওগুলো সব কিছু দিয়ে আজকে একটা সবজি করব। আর এখন ডিমটা আলু দিয়ে রান্না করব। তো ডিম ভেজে নিয়েছি হলুদ দিয়ে, লবণ দিয়ে, এই যে এখানে ডিমগুলো ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজটাকে ভেজে সব মশলা দিয়ে তারপরে রান্না করে নিব। আজকে আর ওভাবে রান্নাগুলো শেয়ার করছি না, জাস্ট আপনাদের সাথে কী রান্না করছি আর কীভাবে কতটুকু করলাম সেটাই আর কি শেয়ার করছি। কারণ আজকে দিনটা যেন কেমন যেন আমার আসলে সেরকম ভালো লাগতেছে না এবং ভালো যাচ্ছে না, যেটা বুঝতেছি। তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রান্নাটা করি, দেখেন এখানে আমি সব রকমের মশলা দিয়ে টমেটো, কাঁচামরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এই যে এখানে যে আলুটাকে গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো এখন সেটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ডিমগুলো দিয়ে রান্না করে নেব। আর একটু পানি লাগবে মনে হচ্ছে। আর গরম মশলা গুঁড়া দিব, যেহেতু ডিম রান্না করতেছি, গরম মশলা দিলে খুব ভালো লাগে। আজকে আবার খুব সুন্দর গ্যাস আছে, রান্না করতেও ভালোই লাগতেছে, কিন্তু আজকে কেন যেন আমার মনটা ভালো লাগতেছে না, বা একটা মানে খুব সবসময় কিন্তু একাই থাকি, কিন্তু আজকে কেমন যেন বেশি একা একা লাগতেছে এরকম। খুব হয়তো আজকে গত 4টা দিন আমার বর আমার সাথে ছিল, সেজন্য হইতে পারে, কিন্তু আজকে আমার খুব খারাপ লাগতেছে আর কি। ডিমগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। আর আজকে 3টা ডিম, কারণ আমরা শুধু একবেলা খাবো, মানে রাতে শুধু খাবো। আর দুপুরের খাওয়া আমি খেয়ে ফেলেছি, গতকালের কিছু খাবার ছিল সেটা, তো আর এখন আর খাবো না আর কি। যেহেতু নুডলস রান্না করবো বিকালে, নুডলস খেলেই হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢেকে জাল দিয়ে নিব, একটু লবণটা দেখে নিই। তারপর তো হালকা একটু লবণ দিয়ে এই যে এখন ঢেকে দিচ্ছি। হয়তো 5-6 মিনিট বা তারও কম, 3-4 মিনিট রাখলেই হবে, আমার রান্নাটা হয়ে যাবে। তো হোক, তারপরে দেখাবো ইনশাল্লাহ। তো এদিকে তো এই যে ডিম রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একবারে। আর আজকে আসলে যেটা হলো, এক তো কারেন্ট নেই, দেখা যাচ্ছে মোবাইলেও যখন খারাপ লাগতেছে তখন মোবাইল দেখতে পারতেছি না। দ্বিতীয়ত হলো 4টা দিন বর আমার সাথে ছিল, এই জন্য আজকে আর কি হয়তো এর জন্য বেশি খারাপ লাগতেছে। তো এই তো কিছু করার নেই। তো 2বার অলরেডি বরের সাথে কথাও হয়ে গিয়েছে সে অফিসে। ডিম আলু রান্না তো দেখলেন, আর এখন এই যে সবজি একটা ভাজি করতেছি। এখানে মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, সিম, গাজর, তারপর পেঁয়াজের পাতা, এগুলো দিয়ে আর এই তো বসিয়ে দিয়েছি। আজকে আর কীভাবে বসিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো কাঁচামরিচ দিয়েছি, এখন আমি লবণ দিইনি, তাই কীভাবে পানি উঠতেছে। তো পানিটা শুকিয়ে আসলে তারপরে আমি লবণ, হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। কোনো মশলা আর দিব না, আদা বাটা দিয়েছি। আর এই তো সবগুলো সবজির এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, খুব মিষ্টি একটা গ্রান, খুব ভালো লাগতেছে। আর শীতের সময় কিন্তু এরকম সবজি ভাজি খেতে ভালো লাগে, রুটি, পরোটা, ভাত যেটাই বলেন, পোলাও, সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। তো এই তো ভাজিটা করি। এদিকে এই যে কারেন্ট তো নাই, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। আর এখন এই হাঁড়ি পাতিল সব কিছু ধুতে হবে, ধুয়ে রেখে দিব, কারণ বোয়ার আশা করলে হবে না। ছোটা বোয়া তো অলরেডি একজন যেটা সবসময় আর কি আসে, সে তো আসতেছে না বাড়িতে। আর একটা যেটা নিয়েছি সেটা আজকে আসে নাই, তো কালকে আসবে না না আসবে সেটাও জানি না। তো এই জন্য আর কি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। পাশাপাশি আমার এখানে ভাজিটা হলে আমি নুডলসটা রান্না করে রেখে দিব, কারণ শীতকালে বারবার রান্নাঘরে আসতে আমার ইচ্ছা করে না। তো এই তো হোক। এই যে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু ধোয়া শেষ। তারপরও এখন আবার নুডলসটা রান্না করা বাকি রয়েছে, তো নুডলসটাও রান্না করব। আর এদিকে এই যে আমার
আলু দিয়ে ডিমের তরকারি আর এই যে সবজি ভাজি কমপ্লিট। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। যেহেতু দুইজন মানুষ, পাশাপাশি হলো সবজি দিচ্ছি, এমনি বাড়বে, তো হাত তো কেউ নাই, তো দুইজন খাবো, সেজন্য নুডলসগুলো সিদ্ধ করে নিই, তারপরে আর কি। আবার আজকে দেখছি খুব ভালো গ্যাস আছে, তাই একটু ভালো লাগছে, কিন্তু সারাদিন খুবই খারাপ লেগেছে, একটুও ভালো লাগেনি। তো লবণ দিয়ে দিয়েছি হালকা। আর এখানে যখন নুডলসটা অর্ধেক সিদ্ধ আসবে তখন ফুলকপি, গাজর আর সিম দিয়ে সিদ্ধ করে নিব। তো এই তো ফোনে কথা বলতেছিলাম, এই জন্য ভিডিওটা করতে পারিনি। তো এখানে এই যে সসেস, একটা ডিম আর পেঁয়াজ কুচি, এগুলো ভেজে নিয়েছে আগে। তারপর এগুলো সাইড করে নিয়ে এখানে আমি পেঁয়াজের পাতা, টমেটো, কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া, জাস্ট অল্প একটু আর কি, হালকা ফ্লেভারের জন্য। আর এখানে তো এই যে এগুলো সব করেছি। এখন আমি ম্যাগি মশলা একটা প্যাকেট দিয়ে দিব। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি নুডলসগুলো। আর এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর যেহেতু এক হাতে মোবাইল, আজকে মোবাইল ধরে যেহেতু ভিডিও করা লাগতেছে, এই জন্য আর কি আর সেভাবে দেখাতে পারছি না। কি দেখে কি মনে হচ্ছে বলেন তো? টেস্ট কি হবে? সেই আমি কিন্তু, তাই না? আর শীতের সময় এভাবে কিন্তু নুডলস রান্না করে খেতে ভালোই লাগে, সব রকমের সবজি দিয়ে। তো এই তো আমার নুডলসটা কিন্তু প্রায় শেষের দিকে। এই সময় আপনারা চাইলে সসেস দিয়ে, কী বলে, সয়া সস, টমেটো সস, চিলি ফ্লেক্স সব কিছু দিতে পারেন। যদি ঝাল বেশি খেয়ে থাকে তাহলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কোনো কিছু আর অ্যাড করবো না, কারণ এমনি অনেক ভালো লাগতেছে। লবণ চেক করে দেখলাম, খুবই টেস্ট হয়েছে। তো এই তো আমি এখন নামিয়ে ফেলবো, কারণ আমি সসটা মানে নুডলসের সাথে সস দিয়ে খেতে ততটা আমি পছন্দ করি না। মাঝে মধ্যে যখন বেশি শখ হয় বা খেতে ইচ্ছে করে তখন খাই, সেজন্য আমি এটাকে এভাবেই খাবো, কারণ আজকে শুধু আমি সবজির ফিল নিব। নুডলস তো রান্না করলাম, এখন চা করে বিকালের নাস্তা করব। আর এই যে বর বা অফিস থেকে এসেছে, দেখি যে ফল টল নিয়ে আসছে, কমলা, কলা। তো এই যে নুডলস রান্না করা কমপ্লিট, বাড়াও কমপ্লিট, এখন খাবো দুজন মিলে একসাথে। এই যে সাথে চা, এই যে এক মগ চা। আমি ভাবছিলাম সে খাবে না, তো এখন বলতেছে খাবে, তো তাকে দিব একটু পরে। সাথে এখান থেকে কলা খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক শোভন ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।